আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসগোল্লার রেসিপি। আর রসগোল্লাটা আমি বানাবো ওভেনে। তা আগেই আমি বলে দিই, রসগোল্লাটা আমি যেহেতু ক্লাস নেই, ক্লাসে যেটা সেটা খাই, সেই রেসিপিটা কিন্তু এই রেসিপিটা সেম না। এটা হলো গিয়া আমি বলবো বেসিক রসগোল্লা, আপনারা বলতে পারেন বেসিক রসগোল্লা, যেটা ওভেনে। তবে এই রসগোল্লা বানাইতে সুবিধা যেটা, আপনার পারফেক্ট কোনো পাতিলের দরকার নাই, কিছু টিপস হইলেই ওভেনে রসগোল্লা বানাইতে পারবেন ইজিলি। যাদের কাছে মিষ্টি বানানো ক্রিটিক্যাল লাগে, বাট মেহমান আসলে মিষ্টি খাওয়াইতে ইচ্ছা করে, তারা কিন্তু ইজিলি এই রেসিপিটা ফলো করে রসগোল্লা বানাইতে পারেন। তো চলেন শুরু করা যাক আমার রসগোল্লা, ওভেনের রসগোল্লা, মানে ইলেকট্রিক ওভেনে। চিন্তা করেন, আমি প্রথমেই এখানে 1 কাপ পরিমাণ ছানা আছে, একটু বেশি। আর এইটা হলো 1 লিটার দুধে, 1 লিটার দুধে কিন্তু আপনার 1 কাপ পরিমাণে ছানা হবে। ছানাটা একটু ম্যাশ করে নিই, মানে মিশাই আনি জাস্ট হাতের তালু দিয়ে। আমার কাছে মনে হয় আমি যেমনি সুবিধা এমনি মিশালে, ভর্তা মাখানোর মতো প্রথম মিশাইলে সুবিধা হয়। জাস্ট ভর্তা মাখায় যেরকম আলু ভর্তা, ওইভাবে মাখাবেন। তো আমি খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো, আর সহজ। আমার মনে হয় যে কেউ রেসিপিটা ফলো করলে ওভেনে মাস্ট বি বেসিক রসগোল্লা আপনারা বানাতে পারবেন, আর টেস্টও কিন্তু মজা হবে। কারণ আমার মিষ্টি জানে, আমি মিষ্টি যেমনি বানাই আলহামদুলিল্লাহ মিষ্টি মজা লাগে। তো আপনারা এই রেসিপিটা ফলো করলে 100% মিষ্টি হবে। দেখেন আমার সুন্দর মতো কিন্তু মানে হয়ে গেছে। মাখানোটা আসলে কি আপনাদের কাছে, তবে আমি প্রেফার করব প্রথম পর্যায়ে আপনারা ভর্তা যেভাবে মাখায়, মানে আলু ভর্তা, কোনো ভর্তাগুলো যেরকম হাত দিয়ে এরকম মাখায়, এরকম সুন্দর করে মাখাই নিতে হবে। মাখানো হয়ে গেলে আমার আর একটু জাস্ট মিশে গেলে, সবগুলো এক জায়গায় চলে আসলে, আমি কিন্তু খুব বেশি যে মাখাইছি তা না, 1 মিনিট। তো আমার 1 মিনিট মাখানোর পরে এই যে দেখেন, মানে মোস্টলি এই যে সফট হয়ে গেছে। তো এইটার মধ্যে যেহেতু 1 কাপ, আমি শুধু 2টা জিনিস দিব। তো 1 টিস্পুন ময়দা, 1 টিস্পুন ময়দা অ্যান্ড হাফ টিস্পুন ময়দার অর্ধেক, হাফ টিস্পুন চিনি। জাস্ট একটু, আমার এখানে 1 কাপ ছানার জন্য এই একটুকু জিনিস দিব। আমি আর কিচ্ছু দিব না, বেকিং পাউডার বলেন, বেকিং সোডা বলেন, কিচ্ছু দিব না। জাস্ট 1 টিস্পুন, এটা টিস্পুন, হ্যাঁ 1 টিস্পুন ময়দা, হাফ টিস্পুন চিনি। জাস্ট এটা দিয়ে মিষ্টির গোল্লাগুলো একটু মাখাই নিব আর একটু। তো টোটাল আমি ছানাটা মধ্যে 4 থেকে 5 মিনিট, মানে টোটাল। তো 4-5 মিনিটের মধ্যেই কিন্তু আমার পারফেক্টলি মিশে যাবে, সফটও হয়ে যাবে। তারপরে জাস্ট গোল গোল শেপ দিয়ে মিষ্টিটা বানাবো। তবে মিষ্টিটা, শিরাটা কিন্তু মিষ্টি বানানোর পরে আমার শিরাটা বানাইতে হবে, যেহেতু ওভেন, আমি ওভেনে গরম দিছি 450 ফারেনহাইটে। 450 ফারেনহাইটে আমি মিষ্টিটা বানাবো। আমার মোস্টলি হয়ে গেছে, আর এটা কিন্তু বেশ ভালো সফট হয়েছে। তো আপনারা রেসিপিটা অবশ্যই ফলো করবেন। ওভেনে মিষ্টি ইনশাআল্লাহ একদম পারফেক্ট, এত সহজভাবে, মানে যারা মিষ্টি বানাতেও পারেন না তারাও কিন্তু এভাবে বানাইলে ইজিলি হয়ে যাবে। চুলার স্টেপটাও ফলো করতে পারেন, বাট আমি ওভেনে বানাবো। আমি আর একবার বানাইছিলাম, সো আমি এর কাছে মনে হচ্ছে যে ওভেনটাও ইজি। আমার কিন্তু হয়ে গেছে। জাস্ট এরকম রাউন্ড করে নিয়ে আমি শেপ করার জন্য, যেহেতু 1 কাপ পিসে আমি কয়টা মিষ্টি হয় জানি না। বিসমিল্লাহ, 1 2 3 11টা মিষ্টির সাইজ করলাম। এটা আপনাদের কাছে সাইজ মানে বড় ছোট যাই হোক। মিষ্টি শেপ দিয়ে নেব এখন, জাস্ট গোল গোল। দেখেন একদম গোল গোল মিষ্টি। আমি একটা প্লেট আনি, প্লেটে রাখি। অবশ্যই এখানে রাখলেও, কারণ আমি এখানে বসেই যেহেতু করবো টেবিল কর্নারে। ওভেনের এই মিষ্টিটা আমি জানি এটা আপনার 1 ফোঁটাও চুপসে যাবে না, পারফেক্টলি হবে। তবে টেস্টটা আমি বলবো, বা ট্রেডিশনাল অথেন্টিক যে টেস্টটা, সেটা আসলে এটা হবে না ওভেনে যেহেতু। বাট বেসিক ধরেন 100-র মধ্যে 90-80% পাবেন, মানে একদম ঝটপট। অনেকেই দেখা যায় মিষ্টিটা ক্রিটিক্যাল মনে হয়, তাদের জন্য আজকে আমার রেসিপিটা।
ভাবলাম আপনাদের জন্য বানাইয়া ফেলাই। আমি ওভেনে এত কিছু বানাইতেছি, সো মিষ্টিটাও বানানো। দেখেন আমার মিষ্টি 11টা মিষ্টি বানানো শেষ। এবার মিষ্টি ওভেনে দেওয়ার পালা। আমি এই প্যানটার মধ্যে মিষ্টিগুলো ওভেনে দিব। তো প্যান সাইজ কিন্তু আপনারা বড় ছোট এটা মানে যা মন চায় তাই, বাট 10টা ইসের জন্য আমার মনে হয়েছে এই প্যানটা আমি ওভেন করব যেহেতু। তো ফার্স্টে আমি 1 কাপ ছানা মিষ্টির জন্য আমি 2 কাপ চিনি নিব। একটু চিনি বেশি নিব কারণ একবারে অনেক পানি দিতে হবে, যেহেতু ওভেনে আমি বারবার পানি দিব না, এই জন্য। আমার 1 কাপ চিনি, আমার কাছে মনে হচ্ছে 1 কাপ চিনি থেকে একটু বেশি চিনি হয়ে যাবে, 1.5 কাপ চিনি নিলাম। তা আমি ওভেনে 1 কাপ ছানার মিষ্টির জন্য 1.5 কাপ চিনি নিছি। তো এবার আমি এই চিনিটার মধ্যে গরম পানি দিয়ে দিব। তার আগে আমি এই যে 3টা এলাচি গোটা, তাহলে গন্ধটা ভালো আসবে শিরায়। এই পর্যায়ে কিন্তু অনেক কেয়ারফুলি থাকতে হবে, যেহেতু গরম পানিটা আমি মেপে দিব। বিসমিল্লাহ। আমার 1.5 কাপ চিনির জন্য 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4, 5, যে কাপ দিয়ে মাপবেন, 1.5 কাপ চিনির জন্য আমি 6 কাপ পানি দিছি। আর সব সময় মেক শিওর চিনিটা কিন্তু গলাইয়া নিতে হবে এরকম, যেহেতু গরম পানি দিছি। আর এটা ফুটে ওঠার কোনো নাই, ওভেনে দিব যেহেতু। গরম পানিটা মাস্ট বি ব্যবহার করতে হবে, মাস্ট বি আমি বলতেছি, গরম পানিটা ব্যবহার করতেই হবে, এটা দিয়ে কোনো অপশন নাই। আমার চিনিটা গলে গেছে, তা এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। বিসমিল্লাহ। মানে চুলায় ছাড়া মিষ্টিগুলো, যে দেখেন মিষ্টিগুলো কিন্তু আমার পুরো ভেসে আছে। মিষ্টিগুলো হতে হবে যেন মিষ্টিগুলো পর্যাপ্ত পানি থাকে, ভেসে থাকে। তো এখন আমি ঢাকনাটা দিব যেভাবে, গরম ফুটান্ত গরম পানি ছিল, একটা ফয়েল দিয়ে আমার লিডটা দিয়ে ঢাইকা দিব। এবার আমার ওভেনে দেওয়া পালা। ওভেনের মিডল শেলফে মিষ্টিটা আমি দিব, যেহেতু গরম পানি হ্যান্ডেল আছে। এইটা কিন্তু ফয়েলে বেশি পরিমাণেও করা যাবে, আমি অল্প পরিমাণে রেসিপি বানানোর জন্য দিচ্ছি। আর সাবধানে দিবেন, কারণ হাতের মধ্যে না সবসময় আমার এই জিনিসটা করে নেবেন, এটাকে কি বলে, কাপড়ের বা এরকম, তাইলে হাত পুড়বে না। তা আমি মিষ্টিটা 450 ফারেনহাইটে একবারে ফার্স্টে 40, আমি জানি চুলায় 45 মিনিট লাগে রসগোল্লা হইতে, তা আমি ওভেনেও 45 মিনিট দিয়ে দিতেছি। তো কুকিং টাইম 45 মিনিট স্টার্ট। 45 মিনিট পর আমি রসগোল্লার কি অবস্থা আপনাদের দেখাচ্ছি। 45 মিনিট পর আমার মিষ্টি দেখে কি অবস্থা, ও মাই গুডনেস, বিসমিল্লাহ। মানে ফুলে উঠছে, কিন্তু আপনাদের ক্লোজলি দেখাচ্ছি, মানে জানি না, এই যে দেখেন মিষ্টি ফুলে উঠছে। তবে ওভেনে মিষ্টি হইতে আরেকটু টাইম লাগবে, যেহেতু এটা মুভ হয় না ওইভাবে, মানে ঘুরতে পারে না। তো এই জন্য আমি 45 মিনিট পরে আবারও একটু দিব, কারণ আমি জানি এখনো মিষ্টিটা হয় না। আমি একটু উল্টাই দিতেছি চামচ দিয়ে। তো উল্টাই দেওয়ার পরে, এটা কিন্তু অনেক গরম থাকে, মাস্ট বি আপনার খাবার দিয়ে ধরতে হবে। আবারও আমি ওভেনে সেম টেম্পারেচারে আরও 20 মিনিট রাখবো। ওভেনে আরও 20 মিনিট রাখার পরে আমার মিষ্টি কিন্তু একদম হয়ে গেছে। তো মিষ্টিতে আমার টোটাল টাইম লাগছে 1 ঘন্টা 5 মিনিট। তো আপনারা 1 ঘন্টা দিলেও হয়ে যাবে। আর মিষ্টিটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছিল। এটা যে ওভেনে বানাইছি এত সিম্পল ওয়েতে, তা একটু বোঝা যাচ্ছিল না। আপনারা যারা নতুন মিষ্টি বানাতে চান তারা মাস্ট বি ট্রাই করবেন, মাস্ট বি আপনার মিষ্টি হবে। তো রসগোল্লাটা হয়েছে কিনা সেটা একটু ট্রাই করে নিই, মানে ঠান্ডা পানির মধ্যে রসগোল্লাটা দিয়ে দেখি। তো ডুবে গেছে, ডুবে গেলে মানে রসগোল্লা পারফেক্ট হয়ে গেছে। তুমি খাবা মিষ্টি? রসগোল্লা ওভেন থেকে উঠানোর পর আপনার কিন্তু মেক শিওর হতে হবে মাস্ট বি 6 থেকে 8 ঘন্টা শিরায় যেন ডুবে থাকে, তাহলে পারফেক্ট টেস্ট আসবে। বাসায় বসে বানাবেন আর মাস্ট বি কমেন্টস করে জানাবেন যে আমার মিষ্টিটা আপনাদের রেসিপিটা ফলো করে পারফেক্টলি হয়েছে কিনা।
ইভেন আপনি গেস্টদের যদি এটা সার্ভ করেন তারা জীবনেও বুঝবে না এটা আপনার ওভেনে বানানো মিষ্টি। আর আপনি যদি একসাথে 100 মিষ্টিও বানাতে যান, আপনি এক ট্রেতে বা 2 ট্রে করে ওভেনে ঝামেলা ছাড়া একসাথেই কিন্তু বানাতে পারবেন রেসিপিটা ফলো করে ইজিলি। অনেক বেশি পরিমাণের, আমি যেহেতু রেসিপি বানাচ্ছি দেখে অল্প পরিমাণে বানাইছি, বাট পার্টি টাইমে মনে হয় অনেক বেশি বানাইতে হলে এর থেকে ইজি আর বেস্ট কোনো প্রসেস নাই। সবাই রেসিপিটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।